গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি। আরডি ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তা এখন ওই 8টা মতো বাজে এখন। তা 8টার থেকে আমার ব্লগটা শুরু করলাম। তা তোমরা সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিনে কি কাজ করি না করি একটু একটু করে শেয়ার করব। ভালো আছো? আর আমার মতো এত অলস কে কে আছো? এখন বাজে 8টা আর এখন আমি ঘুম থেকে উঠলাম সবে সবে। এইরকম অলস যদি কারো বাড়িতে কোনো বউ থাকে তাহলে ঝাঁটা পিটা করে বিদায় করে দিবি। বিদায় বিদায় রজনী বিদায়। আর আমি সবে সবে ঘুম দিয়ে উঠলাম। এখন যাবো দিয়ে কাজ বাজ করবো। কাজ টাজ করতে মিলতে মনে হয় 10টা বেজে যাবে। তাহলে খাওয়া হবে কখন? সকালের খাওয়া হবে, সকালের জল খাবার খাওয়া হবে দুপুরবেলা। আবার বলবে যে 8টার সময় ঘুম দিয়ে উঠে, তাও আবার গর্ব করে বলতেছে। প্রতিদিন কিন্তু আমরা 8টার সময় ঘুম দিয়ে উঠি না। আজকে যেহেতু রবিবার তাই আমরা 8টার সময় ঘুম থেকে উঠেছি। ছেলের পরীক্ষা নেই, একটা চাপ নেই, তার জন্য আমরা 8টার সময় ঘুম থেকে উঠেছি। আর আমি কিন্তু অনেক ভোরে টের পেয়েছি, কিন্তু বারবার ঘড়ি দেখতেছি কটা বাজে কটা বাজে। ভাবছি যে আজকে একটু লেট করে উঠবো, যেহেতু ছেলের পরীক্ষা নেই তাই একটু লেট করে উঠি। এখন কাজে লেগে পড়ি, তার কারণ জোর কদমে কাজ করতে হবে। যেহেতু এত বেলা করে ঘুম থেকে আমি উঠেছি, এখন আমি সব অফ ক্যামেরায় করব, তোমাদেরকে আমি দেখাতে পারবো না। এখন টাটা। এই হলো আমার ঘরের হাল, দেখো পুরো বেহাল করে রেখেছি। কাল রাত্রিবেলা আমার এতটা অলস লেগেছে যে আর কোনো কিছু আমি ঠিকঠাক করিনি। এখন জোর। তো বন্ধুরা, এই যে এখানে দেখো আমি ডাল সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে। যে প্রেশারে দিলে একটু তাড়াতাড়ি হবে, তার জন্য আমি প্রেশারে দিচ্ছি। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, প্রেশারে এখন ডালটা বসিয়ে দেবো। আর প্রেশারে ডালটা সিদ্ধ করলে না একটু তাড়াতাড়ি হয়। আর একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিলাম। আর যেহেতু আজকে একটু লেটে উঠেছি তাই একটু কাজগুলো লেটে লেটে হচ্ছে, কি আর করা যাবে। একদিকে সুখ দিতে গেলে আরেকদিকে কষ্ট তো হবেই। আর আজকের মেনুতে হবে এই হলো কচু ডাঁটা। তা তোমরা কে কে এগুলো খাও? এই কচু ডাঁটা বুট দিয়ে হবে, বুট দিয়ে হবে কচু ঘন্ট। আর হলো ডাল, আর কালকের একটু চচ্চড়ি আছে, ওটা একটু গরম করে নেব, বাস। এই হলো আজকের মেনু। তা চলো এখন পুজো করি। আর ভাত ডাল বসিয়ে দিলাম। ভাত ডাল হতে একটু সময় লাগবে, ততক্ষণে আমি পুজোটা সেরে নেব। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। আর এখানে দেখো এই যে উঠোনের অবস্থা। তো এখন আমি পুজোটা করব, যেহেতু ভাত হতে সময় লাগবে, ততক্ষণে আমার পুজোটা হোক। টাটা। পুজোটা ছেড়ে তারপর চলে এসলাম রান্নাঘরে। এসে দেখি ভাত হয়ে গেছে আমার, ভাতটা উপর দিয়ে। তারপর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিচ্ছি, যেহেতু যে কচু ঘন্টটা বসিয়ে দেবো। আর এইদিকে আমি কড়াইয়ে বুট ভেজে নিচ্ছি। বুটগুলো এতভাবে ছিটকে ছিটকে পড়ছে। বুট ভাজা আমার হয়ে গেছে। বুটটা নামিয়ে নিয়ে তারপর ফোড়নে দিলাম পেঁয়াজ লঙ্কা, একটুখানি পাঁচফোড়ন দিয়ে এখন এই যে কচু ঘন্টটা বসিয়ে দিলাম। কচু ঘন্ট হওয়ার পরে রান্না করব ডাল। ডালটা যেহেতু প্রেসারে বসানো আছে, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমার এইদিকে ঘন্টটা হয়ে যাক। তারপরে আমি ডালটা লাস্টের দিকে বানিয়ে নেব। আর ভাতটা হয়ে গেছে, আগে তোমাদেরকে বললাম যে ভাতটা হয়ে গেছে। আর তোমরা কে কে এইভাবে কচু ঘন্ট খাও? তা আমার তো এটা খেতে বেশ ভালোই লাগে। আর তোমরা কে কে খাও জানি না, কমেন্টে একটু বলো। তো বন্ধুরা, একবারে আমার রান্না বান্না কমপ্লিট করে তারপর চলে এসলাম আবার ক্যামেরার সামনে। তোমাদেরকে একটুখানি দেখাবো এক ঝলক যে কি কি রান্না করলাম, ফাইনাল লুকটা দেখাবো। এখানে দেখো ভাত। আর আজকে কিন্তু ভাতটা আমি একবারে দুবেলার জন্য রান্না করেছি, যেহেতু দুপুরবেলা রান্না করেছি ওই জন্য একবারে দুবেলার জন্যই করলাম। আর একবেলার জন্য করে ফির পরের বেলা আবার রান্না করতে হবে। তা যাই হোক, আজকে ঠান্ডা ভাত খেতে হবে। আর এখানে দেখো ডালটা একটু ঘন করেছি, যেহেতু আমরা মা ছেলে খাবো তা অতগুলো ডাল লাগবে না। আর এখানে এই যে দেখো কচু ঘন্টটা। আর যেটা আমার
স্পেশালি রান্না কচু ঘন্ট। কচু ঘন্ট খেতে আমার খুব ভালো লাগে। আর কালকের ছেলেও 2টো মাছ আর একটুখানি বুট ভাজা রেখে দিছি, আমার বুট ভাজা খেতেও ভালো লাগে। আর এখন আমরা ভাত খেতে বসে পড়বো মা ছেলে। এখন আমরা ভাত খাই, একটু পরে দেখা হবে তোমাদের সঙ্গে। আজ পুরো দোকান নিয়ে এসে বসে পড়েছি। অনেক দিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছে করে, সেইভাবে আর খেতে পারি না। তা আজ যেহেতু সুযোগ পেয়েছি, অমনি ফুচকার থালা নিয়ে আমি বসে পড়েছি। কাউকে আর বলিনি যে খাবে নাকি। আমি আলুটা সিদ্ধ করে, সব কিছু কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছে, আর আমি আলুটা বাড়িতে সিদ্ধ করে আলুটা মাখিয়ে নিয়ে এসেছি। আলুর মধ্যে এতটা ঝাল দিয়েছি কি আর বলি, আর ঝালের জন্য না খাওয়াই যাচ্ছে না। তা তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে এক্ষুনি ফুচকা খেতে। তোমরা কে কে ফুচকা লাভার আছো একটু হাত তোলো। ও তোমরা আবার কিভাবে হাত তুলবে তোমরা কমেন্টে বলে দেবে, কিন্তু কে কে ফুচকা লাভার আছো আমার মতো, তাহলে আমি বুঝতে পারবো। আর এখন যেহেতু ভয়েস ওভারগুলো দিচ্ছি, আমার কিন্তু এখনও খেতে ইচ্ছা করছে, জিভ দিয়ে পুরো জল এসে ভয়েসগুলো দিচ্ছি, ফুচকাগুলো দেখছি, আর আমার যে খেতে এত ইচ্ছে করছে না, প্রতিদিন যদি আমাকে ফুচকা দেওয়া হয় তাও আমি খেয়ে নেব। আর কাল রাত্রিবেলা কিন্তু আমরা ফুচকা খাওয়ার পর আমি আর ভাত খেতে পারি। এগুলো দেখার পর কি কারো লোভ লেগেছে? যদি লোভ লেগে থাকে তাহলে তোমরাও এক্ষুনি কিনে নিয়ে এসে বাড়িতে বসে পড়ো। আর এখানে দেখো আমরা খাচ্ছি আর একটু হাসাহাসি করছি। এখানে একটা এমন কিছু কথা হয়েছে তোমাদেরকে আর শোনা যাবে না কথাটা। যাই হোক, দেখো আমার ফুচকা খাওয়ার রিয়াকশনটা, চোখ বন্ধ করে পুরো খাচ্ছি আমি। কতদিন পর আমি পেয়েছি, ইস আর কি বলি। আজ হয়তো মনে হবে যে হ্যাঁ আমি ফুচকা খেলাম, 1-2টা খেলে পরে না মনে হয়। সো বন্ধুরা, ভিডিওটা তো শেষে করা হয়নি, তো এখন আমি ভিডিওটা শেষ করতে আসলাম। আর রাত্রিবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত 10টা মতো। এখন আমরা শুয়ে পড়বো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু। আর ব্লগ ভিডিও কত বড় দিতে হয় আমার কিন্তু জানা নেই, তো তোমরা একটু কমেন্টে বলে দিও তো ব্লগ ভিডিও দিতে হয়। আর আমার ভিডিওগুলো কিন্তু একটু ছোট ছোট হচ্ছে। তা যাই হোক, এখানে ভিডিওটা আজকে এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট, বাই, লাভ ইউ।